এখানে বসলে এখানেই বসে পড়ুক, এখানে মধ্যখানেও তো বসা হয়ে যাবে। জামাই বাবুকে একটু সামনে থাকতে হবে, রাস্তা দেখাতে পারবে, বুঝলে? জামাই বাবু না হলে রাস্তাটা কেউ দেখাতে পারবে না। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মনুর ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা সত্যিকারে আমাদের জীবনের একটা স্বপ্নের ভিডিও, যেটা সত্যি হয়েছে। হ্যাঁ, আজকে আমাদের ভাইয়ের গত 6 মাস ধরে যে ট্রেনিং ছিল, তার আজকে প্যারেড ডে। আজকে তার ট্রেনিং কমপ্লিট হলো। তো ভাইয়ের স্বপ্ন তো আজকে সত্যি হলো, তার সাথে সাথে আমাদের পুরো পরিবারের স্বপ্ন আজকে সত্যি হয়েছে। তো আজকে আমরা যাচ্ছি ভাইয়ের ওখানে সালুয়াতে। তো আজ প্যারেড আছে, তো একদম ভোরবেলা বেরিয়ে পড়েছি। আরও ভোর ভোর যাওয়ার কথা ছিল, জানো তো, কিন্তু শীতকাল তো জানোই তো, একদম বেরোতে কত সময় লেগে যায় ঠান্ডার জন্য। তো যাই হোক, অবশেষে আমরা প্রায় 6টার কাছাকাছি বাজে, মানে 6টা এখনও বাজেনি। তো তার আগেই বেরিয়ে পড়েছি, কারণ ওখানে 8টার মধ্যে মানে আমাদেরকে পৌঁছাতে হবে। আর যেহেতু আমাদের গাড়ি করে যাওয়া হবে, অতটাও টেনশন থাকবে না, যেহেতু ভোরবেলা রাস্তা ফাঁকাই থাকে। কিন্তু শীতকাল তো ভীষণই কষ্টকর ব্যাপার, যে এই মুহূর্তে বেরিয়ে আসাটা। তো যাই হোক, তো মনে সেই আনন্দ নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি সকলে খুব ভালো লাগবে। তো এখানে আমাদের তুষার হচ্ছে চায়ের ডিপার্টমেন্টেটা দায়িত্বটা ও নিয়েছে, কারণ ওর হাতের চা যে একবার খাবে সে কোনোদিনও ভুলতে পারবে না। স্পেশাল চা বানায় ও। আর আমাদের ছোটোখাটো বাড়ির যে কোনো অনুষ্ঠানে ও ছাড়া আমাদের বাড়ি সম্পূর্ণ হবে না, যেহেতু ও রান্নার দায়িত্বটা থাকে। তো চলো এবার তুষার শীতকালে এইরকম গাড়ির মধ্যে চা নিয়ে খাওয়া আর সব পরিবারে আনন্দ করতে করতে কোথাও যাওয়ার মজাটা সত্যিকার, যেটা মানে বলে বোঝাতে পারবো না, বা ভাষায় বলতে পারবো না। আর আজকের আনন্দটা হচ্ছে শতগুণ আনন্দ, কারণ আজকে আমাদের ভাইয়ের স্বপ্ন পূরণের দিন। আর সেই স্বপ্ন পূরণ আমরা স্বচোখে নিজেরা পরিবারের সবাই একসাথে বসে দেখব। তো যেটা মানে বাস্তবে মানে বলছি হয়তো ঠিকই, কিন্তু কথাটা আমার মানে ঠিক বলে বোঝাতে পারছি না কতটা বাড়ির সবাই আনন্দ। তো যাই হোক, এখানে একটুখানি হোল্ড করলাম। তো করার পর চলে এসেছি একদম সালুয়াতে। সত্যি কথা বলতে কি, আমরা এসেছি এই গাড়িটায়, কারণ আমরা এতগুলো লোক তো। আর এইখানে এত গাড়ির মধ্যে আমাদের গাড়িটা যেন একটু বেমানান, তাই না? তোমরা দেখে তো মনেই হচ্ছে। তো হঠাৎ করে আমি চলে এলাম ভাইয়ের পড়াশোনার চার্টে। ও এইভাবে নিজেকে স্থাপন করেছে, ও এইভাবেই ও পড়াশোনা চালিয়ে যেত। ওর হিসাব মানে ক্যালকুলেশন করে থাকতো কখন কোথায় পড়তে হবে। তো ওর নিজের চেষ্টায়, নিজের জোরে, নিজের সাফল্য আজকে পেয়েছে। তো পুরোপুরি ওর ক্রেডিটটা ওর নিজের কাছে। তো আমি আজকে এখানে কোনো সেরম ভয়েস দেবো না, তোমরা নিজেরাই দেখো প্যারেড কিভাবে হয়। তো আমার ভয়েস এনাদের সাথে হয়তো মিলাতে পারবো না, তো চলো দেখতে থাকো। হাওড়া রুরাল থেকে 133 জন পিটিএস সালুয়াতে এসেছিল প্রশিক্ষণ নেওয়ার জন্য। এই ওকে নাম ধরে ডাকবেন, হ্যাঁ বাড়ির ছেলেরা করছে তো, তাহলে আপনার দিকে মনটা থাকবে না, একদম একদম হট করে মিউজিক বাজবে, ব্যান্ডের তালে ওকে পা দাবতে হবে, হাততালি দেবেন, এ দেবেন, ঠিক আছে ওই, কিন্তু নাম ধরে ডাকবেন, আমাদের মনটা এইদিকে চলে যাবে। আমরা যেটা খাবো তো এই খাবার বার করো, চুপ করতে কি বাচ্চা একদম মুড়ি বার করো, খাই। বসে পড়ো। বান্ডি কোথা আছে দেখতেই পাইনি এখন। আপনি এটা শুধু শুধু ভিড়ছেন কেন? বাচ্চাগুলো দেখছেন। ক্যামেরার কাছাকাছি আসবেন না আপনারা, দ্রুত প্রয়োজন আছে আমাদের। তো এখানে আমরা সবাই বসে আছি, একদম ভাইয়ের কাছাকাছি বসে আছি, কিন্তু তোমরা তো শুনলে কোনো আওয়াজ করা যাবে না। তো এখন প্যারেড দেখতে দেখছি। আর মাথার উপর আছে এরকম একটা সুন্দর গাছ, কি সুন্দর দেখতে গাছটা। অভিবাদন মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্য অতিথি মহাশয়কে অভিবাদন জানানো এবং প্যারেড কমান্ডার সুদীপ্ত ভঙ্গিমায় ও সুদীর্ঘ পদচারণা অগ্রসর হচ্ছেন অভিবাদন মঞ্চে মাননীয় মুখ্য অতিথি মহাশয়কে আজকের সম্পূর্ণ কুচকাওয়াজ ডিরেকশনের আমন্ত্রণ জানানো।
শুরু হতে চলেছে পঁয়ত্রিশটি প্ল্যাটফর্ম সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে উপস্থিতি মহাশয় ইলেকশন ভারত এবং স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমার পদে কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক সাধুতা সহকারে ও বিনা পক্ষপাতে নির্বাহ করিব। উদ্দেশ্যে ঈশ্বর সহায় হোন। কোনটা মিডিলে যে গ্যাপটা আসছে সেকেন্ড নাম্বারের ছেলেটা পেছন থেকে পরে এই যে সামনেরটা হ্যাঁ এইটা মিডিলে যেটা আছে একদম শেষেরটার আগের ছেলেটা শেষের ছেলেটাকে দেখো এই মিডিলেরটা দিয়ে তার আগের ছেলেটাকে আসছে। আচ্ছা আচ্ছা ভালো রাখুন পরিবেশ ও আশেপাশের সকলকে। শেষ মুহূর্তে অভিবাদন জানাচ্ছি। তো এখন পুরোপুরি আমরা এখন ভাইয়ের যেখানে থাকতো সে মানে রুমের কাছাকাছি এসেছি, এসে সমস্ত কিছুটা ভাই ঘুরে ঘুরে দেখাচ্ছে, কারণ ভাইয়ের প্যারেড শেষ হয়ে গেছে। তো চলো আমার সাথে সাথে তোমরা পুরো গ্রাউন্ডটা ঘুরতে থাকো। আর বিশাল বড় এরিয়া, তো জানি মানে শেষই দেখতে পাচ্ছি না। তো এখন ভাই ওর রাইফেল জমা দিয়ে এবার এসছে বাড়ির সবার সাথে দেখা করতে। ভীষণ আনন্দ লাগছে ভাইকে এইরকম মানে পোশাকে দেখে, সত্যি আজকে সেই স্বপ্নটা সত্যি হলো।
আর দেখো এখানে এসে যেখানে গাড়ি পার্কিং করেছিলাম, তো ওখানে দেখো মাটির মধ্যে কীরকম গর্ত হয়ে এরকম মাটি আছে। তো আমরা তো বলছি যে এখানে কি সাপ থাকে নাকি, এখানে কি সাপের গর্ত? তো অনেকে বলছে হ্যাঁ, আবার অনেকে বলছে না এটা ইঁদুরের গর্ত। তো জানি না কীরকম গর্ত, আমিও ঠিক চিনি না, অচেনা জায়গা তো, আর অন্যরকম লাগছে। তো এই যে আমরাও এখন সবাই মিলে একটু ঘোরাঘুরি এদিক সেদিক করছি, আর ভীষণ সুন্দর একটা জায়গা, যার মানে যেখানে যাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি, এত সুন্দর। চারিধারে ফুলের গাছ বসানো আছে, কিছু কিছু সবজি চাষ করা আছে। তো ভীষণই সুন্দর একটা জায়গা, আর সত্যি আজকের অনুভূতিটা এক আলাদা অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আজকে ভাইয়ের আবার আমাদের বাড়িতে যাবার কথা ছিল, কিন্তু যেতে পারলো না। তো ভাইয়ের আজকে যাবার ছিল, তো আজকে হঠাৎ করে কালকে আবার ওর গঙ্গাসাগর যেহেতু মেলা, তো গঙ্গাসাগরে ডিউটি পড়ে গেছে বলে ও চলে যাবে ওখানে কালকে। তো যার কারণে ও আর আজকে আমাদের বাড়ি যাবে না। তো গঙ্গাসাগরের ডিউটি শেষ হয়ে গেলে তখন বাড়িতে আসবে। তো ভাই এখন এগুলো দেখাচ্ছে, এগুলো মানে গুলি চালাবার মানে ফায়ার করার জন্য করা। তো ভাই যেই কোয়ার্টারে থাকতো সেখানকার ওইগুলো সব দেখাচ্ছে, যে এই মেসে থাকতাম, এই যে ৪ তলার ওপরে ওই ওপরটায় আমি থাকতাম, এই যে দেখাচ্ছে ঘরটা। তো ওই যে মশারি লাগানো আছে। তো সবকিছুটাই দেখাচ্ছে, আর বেশ নিরিবিলি একটা পরিবেশের মধ্যে ভীষণ সুন্দর লাগছে। আর এখানে সমস্ত মানে ছেলেদের ফ্যামিলি থেকে সবাই এসেছে, এখানে সবাই পিকনিকের মতোই ধরতে গেলে একটা করে ফেললাম মনে হচ্ছে আমরা আজকে। তো এখানে যে খাওয়া দাওয়া আগের দিন দেখেছিলে যে আমি আলুর দম বানিয়েছিলাম, তো সেই আলুর দম, মুড়ি, চানাচুর, তো সবকিছু দিয়ে এখন জমিয়ে পুরো পরিবার মানে যারা যারা সকলে এসেছি আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে। মানে অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল সেই ভোরবেলা থেকে বাড়ি থেকে বেরোনো হয়েছিল, কিছু খাওয়াই হয়েছিল না। তো বেশ সুন্দর একটা অনুভূতি আজকে আমি দেখলাম চোখের সামনে। আজকে হয়তো ভাইয়ের জন্যে এই দৃশ্যটা আমরা দেখতে পেলাম, নাহলে হয়তো কোনোদিনও দেখতে পেতাম না, জানতাম না প্যারেড কী জিনিস, কী স্বপ্ন। তো এই যে এখন চলে যাচ্ছি, হয়তো চোখের কোণে জল সকলেরই এসেছে, ভাইয়েরও এসেছে। তো সেটা হাসি মুখেই ওকে জানাচ্ছি যে তুমি সাবধানে থেকো, সাবধানে ডিউটি করো, আবার বাড়িতে গেলে দেখা হবে। তো এই কষ্টটা মানে বলার মতো নয়। আমাদেরও কষ্ট হয়েছিল ছেড়ে আসার মুহূর্তটা, যেন ক্ষণিকের সময়টুকু যে মানে কাটিয়েছি ওর সঙ্গে, সেটাই যেন অনেকটা মানে স্মৃতি হিসাবে রয়ে গেল। তো চলো এখন গেট থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে এখন হোটেলে এসেছি খাওয়া দাওয়া করে নিতে, কারণ সারাদিনের পর এবার একটু ভাত খাবো। তো খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।